এই ব্যক্তির আখিরি কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর সময় যে ব্যক্তি এই কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় হবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার একজন প্রতিবেশী ছিল। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার একজন প্রতিবেশী ছিল মাজুসী, যিনি অগ্নি পূজায় আসক্ত ছিল, সদাই অগ্নি পূজা করত। যৌবনকাল শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত অগ্নি পূজায় লিপ্ত ছিল। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বারবার ওনাকে সতর্ক করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। ওই লোকটি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তার যখন অন্তিম সময় চলে আসছে, লোকটা যখন অপারে চলে যাবেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি পুনরায় তাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তার বাড়িতে গেলেন। ওখানে গিয়ে দেখতেছেন ওই ব্যক্তি মৃত্যুর পথ যাত্রী হয়ে আছে, কিন্তু তার ঘরে এখনো আগুন জ্বলতেছে। সে অগ্নি পূজায় এতটা আসক্ত ছিল। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এবার ওই অগ্নি পূজককে বলতেছেন, বন্ধু, ও আমার প্রতিবেশী, তোমাকে ইসলামের দাওয়াত আমি দিয়েছি, তুমি বলেছো অগ্নি তোমার প্রভু, অগ্নি তোমার রব। ঠিক আছে, তোমার রব যেহেতু অগ্নি, তুমি অগ্নির মধ্যে হাত দাও, দেখো তো তোমাকে আগুন তোমার হাতকে পোড়ায় কিনা। ওই ব্যক্তি বলতেছে, না না ভাই, আগুন তো আমার হাত পুড়িয়ে দিবে। এবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তুমি কার পূজা করলা এত বছর? 80 বছর পর্যন্ত যার পূজা করেছো তার ভিতরে হাত প্রবেশ করাইবা, তুমি বলতেছো আগুন তোমার হাত পুড়িয়ে দিবে। তাহলে তুমি যেহেতু অগ্নি পূজা করেছো, আমি হচ্ছি অগ্নি পূজার বিরোধী, আমি আগুনের শত্রু। ঠিক আছে, আমার হাত তোমার ওই প্রভু আগুনের ভিতরে প্রবেশ করাইলাম, দেখি তার কি পাওয়ার আছে, সে আমার হাত পারলে পুড়িয়ে দেখ। এই কথা বলে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম স্মরণ করে বিসমিল্লাহ বলে আগুনের মধ্যে হাত প্রবেশ করাইয়া দিল। দেখা গেল আগুন তার হাত স্পর্শ করে নাই, পুড়ে নাই, পুড়ে নাই। ওই লোকটার ভুল ভেঙে গেল। ওই লোকটা বলতেছেন, মাজুসী বলতেছেন, হুজুর আপনি আমাকে এখনই পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আখিরি কালাম আমার যেন এটা হয়ে যায়। এবার ওই ব্যক্তি বলতেছেন, হুজুর চামড়ার মধ্যে একটা চিঠি লেখেন, চামড়ার মধ্যে একটা চিঠি লেখেন, আমার আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আপনি চামড়ার মধ্যে লেখেন, হে আল্লাহ, আমি হাসান বসরির হাত ধরে, এই মাজুসী কালমা শরীফ পড়েছে, এই মাজুসির ভুল সিদ্ধান্ত থেকে চলে আসছে, শুধু এতটুকু লিখে দেন, আমি এই কাগজটা নিয়ে কবরের ভিতরে যাব। যখন কবরে আযাবের ফেরেশতারা আমাকে আটকাবে, তখন আমি এই চিঠিটা তাদেরকে দেখাবো। এই চিঠি নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হব। জোরে কই সুবহানাল্লাহ। হাসান বসরি ওই ব্যক্তির আবেগ দেখে লিখে দিলেন। এবার কিছুক্ষণ পরে ওই ব্যক্তি নিজে নিজে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ে ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই ব্যক্তিকে কবরস্থ করা হয়েছে, তাকে ওই চিঠিটা তার সাথে কবরে দেওয়া হয়েছে। হাসান বসরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে গিয়ে চিন্তা করেন, হায় হায়, আমি কি কাজটা করলাম? আমি আল্লাহর দরবারে আমি হাসানের পক্ষ থেকে চিঠি পাঠিয়েছি। কোন মানুষ তো কোন মানুষকে হাসরের ময়দানে সাহায্য করতে পারবে না আল্লাহ ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব একমাত্র শাফায়াতকারী, উনি ব্যতীত কেউ আল্লাহর দরবারে দাঁড়াতে পারবে না। আমি কাজটা কি করলাম? কাজটা আমি ভালো করে নাই। আল্লাহর বরাবর আমি চিঠি লিখেছি, এই কাজটা আমার সমর্থন হয় নাই। হাসান বসরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি টেনশনে পড়ে গেলেন। রাত্রিবেলা ঘুমালেন। ঘুমের ভিতরে কয়েকদিন পরে রাত্রিবেলা হঠাৎ করে স্বপ্নে দেখেন ওই মাজুসী জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছেন। ওই মাজুসীকে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দেখে বলতেছেন, ভাই, তোমার সাথে আল্লাহ তাআলা কেমন ব্যবহার করেছেন? ওই ব্যক্তি বলেছেন, আল্লাহ তাআলা আমার সাথে ভালো ব্যবহার করতেন। ও হাসান বসরি, তুমি কেন টেনশন করতেছো? তোমার চেহারাটা কেন টেনশন চিন্তাযুক্ত মনে হচ্ছে? এবার ওই মাজুসীকে হাসান বসরি বলল, আমি যে তোমাকে চিঠিটা দিয়েছিলাম তার কি খবর? এবার ওই মাজুসী চিঠিটাকে বের করে দিয়ে বলতেছেন, হাসান, এই নাও তোমার চিঠি, তোমার চিঠির প্রয়োজন হয় নাই। আমি কবরে আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদেরকে বলে দিয়েছেন, যার আখিরি কালিমা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার কোনো কবরে আযাব হবে না, তাকে জান্নাতি দিয়ে দাও। আমার তোমার চিঠির প্রয়োজন হয় নাই, চিঠি ব্যতীতই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছে, এই নাও তোমার চিঠি। এই বলে চিঠি ফিরিয়ে দিয়েছেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হলেন, দেখতেছেন ওই চিঠি তার হাতে রয়েছে। জোরে জোরে কই সুবহানাল্লাহ। এখানে আমরা হাদিস থেকে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেলাম যে ব্যক্তির আখিরি কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কথাগুলো আমার নয়, আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3794 নম্বর হাদিস।
সুনানে আহমদ 22,138 নম্বর হাদিস। এই হাদিসের আলোচনাতে যদি আপনি যান তাহলে আপনি ওখানে গিয়ে পাবেন যে ব্যক্তির আখিরি কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না, ওই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাত দান করে দিবে।